কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করেছে ভারত। ভিন্ন দল ও বিপরীত মতাদর্শের হলেও মোদী সরকারের সঙ্গে সুর মিলিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুদের রক্ষায় বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর দাবিও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান। এবার মোদীর মুখে চপেটাঘাত দিলেন ফারুক আবদুল্লাহ। ভারতের সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের রক্ষায় দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী। আরেক দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের মাধ্যমে নিজ দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গকে চাপা দেওয়ার বিজেপির নোংরা কৌশলের কথা উঠে আসলো বিশ্ব দরবারে। ন্যাশনাল কনফারেন্সের প্রেসিডেন্ট জানান, ভারতে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। এর মাধ্যমে ভুলুণ্ঠিত হচ্ছে সংবিধান। বিশ্বজুড়ে নয়াদিল্লির ছবি নষ্ট হবার পাশাপাশি জাতি হিসেবে প্রতিবন্ধকতা তৈরি করছে। সংখ্যালঘুদের নির্যাতনের মাধ্যমে ভারতের মৌলিক মূল্যবোধকে ধ্বংস করছে কট্টর সনাতন ধর্মাবলম্বীরা। বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন, সরকার শুধুমাত্র সংবিধান ও মানবাধিকারের কথা তোতা পাখির মতো আওড়াচ্ছে। বাস্তবে তার বিন্দুমাত্র প্রতিফলন দেখা যাচ্ছে না। সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের অন্তর্ভুক্তি নিশ্চিত করার পাশাপাশি অধিকার সুরক্ষিত করতে শক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি বলেও দাবি করেন তিনি। অ্যাসোসিয়েশন অব রিলিজিয়ন ডেটা আর্কাইভ আর্ডার প্রতিবেদন বলছে, ভারতে মোট জনসংখ্যার ৭৮% সনাতন ধর্মের অনুসারী। মুসলিমের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ১৪%, আর বাকি ৮%-এর মধ্যে রয়েছে শিখ, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী। অথচ প্রায় সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই ২২% সংখ্যালঘুরা। ১৯৭৬ সালের সংবিধানের ৪২তম সংশোধনীর মাধ্যমে ভারতের নামের সাথে জুড়ে দেওয়া হয় অসাম্প্রদায়িক রাষ্ট্রের তকমা। তবে প্রতিবেশী দেশটি ধর্মের বিষয়ে কেমন মনোভাব পোষণ করে তা বিশ্ববাসীর অজানা নয়। একের পর এক মসজিদ গুড়িয়ে মন্দির তৈরির কারণে নিজ ঘরেই পরবাসী হয়ে আছে ভারতের মুসলিমরা। সংখ্যাগরিষ্ঠতা থাকায় নাগরিকত্ব ও ওয়াকফের মতো অধিকার কেড়ে নিতে বিতর্কিত আইন পার্লামেন্টে পাশ করছে বিজেপি সরকার। বিভেদ তৈরির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছেন নরেন্দ্র মোদী স্বয়ং। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন বলছে, চলতি বছর লোকসভা নির্বাচনে ১৭৩টি সমাবেশে বক্তৃতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, যেখানে ইসলাম বিদ্বেষের প্রমাণ পাওয়া গেছে কমপক্ষে ১১০টি বক্তৃতায়। যদিও সব অভিযোগ অস্বীকার করে মোদী জানান, কখনোই হিন্দু ও মুসলিমের মধ্যকার বিভেদের রাজনীতি করেননি তিনি।